একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনার্স মাস্টার শেষ করেছে। প্রায় ২ বছর হচ্ছে সে চাকরির জন্য চেষ্টা করতেছে। কোনো চাকরি পাচ্ছে না। সে আমাকে প্রশ্ন করেছে, "ভাই, আমাকে একটা বিজনেস আইডিয়া দে। আমি কি বিজনেস করতে পারি? আমি তো ভাই চাকরি পাচ্ছি না। এখন কিছু করতে হবে।" এখন চিন্তা করতেছি আমি কোনটা বিজনেস শুরু করব। এখন কি বিজনেস করতে পারি? তো আমি ওকে বললাম, "তোমার কাছে কিরকম টাকা আছে বিজনেস করার জন্য?" সে বলল, "আমার কাছে তেমন টাকা নাই। এই ১০-২০ হাজার টাকার মতো আমি ম্যানেজ করতে পারবো। এর বেশি আমার কোনো টাকা নাই। এখন আপনি আমাকে বলেন আমি কি করতে পারি? কোন বিজনেসটা আমি শুরু করতে পারি?" তখন আমি তাকে বললাম, "তোমার কাছে টাকা নাই, অল্প টাকা আছে। কিন্তু বিজনেস শুরু করতে পারবা। তবে তোমাকে কোনো কাজকে ছোট মনে না করে একদম ছোট থেকে শুরু করতে হবে। তুমি কি পারবে?" তখন সে বলতেছে, "হ্যাঁ, পারবো।" "কি করবো আমাকে বলেন। আমাকে একটু আইডিয়া দেন কোন বিজনেসটা শুরু করব?" তখন আমি ওকে বললাম, "তুমি কি করতে পারো? তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কত টাকার মালিক হতে চাও এরকম কোনো স্বপ্ন আছে কিনা?" তখন সে আমাকে বলল, "আমি জীবনে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স করতে চাই। আমার ওরকম স্বপ্ন আছে।" তখন আমি ওকে বললাম, "তুমি ১০-২০ হাজার টাকা দিয়ে কোনো একটা শহরে তুমি যেখানে পড়ালেখা করছো ওই শহরে অথবা তোমাদের এলাকাতে তুমি যে শহরে জন্মগ্রহণ করেছ, ওই বিভাগীয় জেলা শহরগুলোতে ফুটপাত থেকে কোনো একটা বিজনেস শুরু করো।" কিরকম? ভ্যানে করে দেখবেন অনেকেই ফুচকা বিক্রি করতেছে, অনেকেই কাপড় বিক্রি করতেছে, অনেকেই বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম বিক্রি করতেছে। তোমাকে ওখান থেকে শুরু করতে হোক। কারণ তোমার পুঁজি কম। এই কম পুঁজি দিয়ে কিভাবে একটা বিজনেস শুরু করা যায় ওখান থেকেই তোমাকে শুরু করতে হবে। যদি ওখান থেকে তুমি শুরু করতে পারো, তাহলে জীবনে তুমি অনেক বড় একজন বিজনেসম্যান হতে পারবা। জীবনে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এগুলো করতে পারবা। যদি তুমি কাজকে ছোট মনে করো, আমাকে যদি কি আমার বন্ধুরা দেখে তখন কি বলবে? আমার কোনো আত্মীয়স্বজন যদি দেখে তখন কি বলবে? এটা যদি কি তুমি ভাবো কোনদিন তুমি সফল হতে পারবে না, কোনো বিজনেসই করতে পারবে না, জীবনে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্সও করতে পারবে না। তখন সে তার কথা বলা বন্ধ হয়ে গেছে। কারণ সে তো খটকাই গেছে। সে মনে, মনে ভাবতেছে ৳২০,০০০ দিয়ে আমি অনেক একটা বড় বিজনেস শুরু করতে পারবো বলে মনে করছিলাম। এখন তো দেখতেছি আমাকে রাস্তার পাশে বসে শুরু করতে হবে। এখন বন্ধু-বান্ধবরা কি বলবে? আত্মীয়স্বজনরা কি বলবে? এইরকম সে চিন্তা করতেছে। আমি দেখে অনুমান করতেছি। এইজন্য বলব, এটা হচ্ছে মূল প্রবলেম। আপনি কাজকে ছোট মনে করবেন না। আপনি শুরু করে দেবেন। যে পরিমাণ আপনার পুঁজি আছে, যত টাকা আছে, ওগুলো নিয়ে আপনি ফুটপাত থেকে বিজনেস শুরু করে দেন। প্রয়োজনে কিছু কাপড়-চোপড় পাইকারি ক্রয় করে এনে একটা পলিথিন বিছিয়ে আপনি ওখানে রেখে বিজনেস শুরু করে দেন। এভাবে যখন আপনি ১ মাস, ২ মাস, ৩ মাস করবেন, তখন আপনার বন্ধু-বান্ধবরা যখন দেখবে, আপনার আত্মীয়স্বজন যখন দেখবে, আপনি তাদেরকে বলবেন, "আমি শূন্য থেকে শুরু করতেছি। আমি আগামী ৫ বছর পরে গিয়ে কোটি টাকার বিজনেসম্যান হতে চাই। এইরকম একটা প্ল্যান করে, এইরকম একটা রোড ম্যাপ করে আমি শুরু করতেছি। তোমরা যেটাই মনে করো না কেন, যেটাই বলো না কেন, আমি হাল ছাড়ব না। আমি লেগেই থাকব। যে যেরকমই বলুক না কেন, ৫ বছর আমি কারো কথা শুনব না, কারো কথায় কান দেব না। আমি আমার রুট ম্যাপ নিয়ে আমি লেগে থাকব।" এভাবে যদি কি তুমি ফুটপাত থেকে বিজনেস শুরু করো, তোমার কাছে যদি কি ৳২০,০০০ থাকে, ৳১০,০০০ থাকে, যত টাকা থাকুক না কেন, ওটা দিয়ে যদি কি তুমি বিজনেস শুরু করে দিতে পারো, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তুমি একদিন কোটি টাকার বিজনেসম্যান হবে। তুমি মাসে কোটি, কোটি টাকা ইনকাম করবে ওরকম একটা পর্যায়ে যেতে পারবে। গ্যারান্টি দিয়ে বলতেছি আমি। তবে তোমাকে বিজনেস করে বিজনেস সম্পর্কে নলেজ গ্যাদার করতে হবে। বিজনেস রিলেটেড বই পড়তে হবে। বিজনেস কিভাবে করতে হয়, কিভাবে প্ল্যান, মডেল, এক্সিকিউশন করতে হয়, সাজাতে হয়, কিভাবে একটা বিলিয়ন ডলারের, মিলিয়ন ডলারের বিজনেস গড়ে ওঠে, এগুলো শিখতে হবে। কোর্স করতে হবে, বই পড়তে হবে। বিজনেস রিলেটেড যত ইনফরমেশন আছে, ওরকম চ্যানেল, পেজ এগুলো ফলো করতে হবে, তাদের ভিডিও দেখতে হবে। পাশাপাশি তোমাকে ফুটপাত থেকে বিজনেস শুরু করতে হবে। তারপর তুমি ফুটপাতের বিজনেস থেকে আস্তে, আস্তে নিজেকে ইমপ্রুভ করতে পারবা। কিভাবে? সাপোজ মনে করো তুমি ৫ মাস ফুটপাতে বিজনেস করে ৳৫০,০০০ ইনকাম করেছ। এগুলো দিয়ে তুমি
অনলাইনে শুরু করতে পারবে। একটা ফেসবুক পেজ, একটা ওয়েবসাইট তৈরি করে অনলাইনে তুমি সারা বাংলাদেশে বিক্রি করা শুরু করতে পারবে। এভাবে করে আস্তে, আস্তে যখন তোমার সেল বৃদ্ধি হবে, তোমার একটা বিজনেস দাঁড়িয়ে যাবে। এভাবে করে তুমি অফলাইনে, ফুটপাতে, অনলাইনে সারা বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে বিজনেস গ্রোথ নিয়ে আসতে পারবে। এভাবে যদি তুমি কন্টিনিউ লেগে থাকো, তাহলে দেখবা তোমাকে আর ফুটপাতে বসে থাকতে হবে না। তুমি অনলাইনের মানুষ হয়ে গেছো, অনলাইনের বিজনেসম্যান হয়ে গেছো। তখন তুমি নিজের বিজনেসটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইনকামটাকে ২ গুণ, ৩ গুণ, ৫ গুণ বেশি করতে পারবে। এভাবে তুমি একজন সফল বিজনেসম্যান হতে পারবে। একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবে। কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি ফোকাস থাকতে হবে তোমার বিজনেসে। তোমার বিজনেস কিভাবে গ্রো করা যায়, কিভাবে বড় করা যায়, কি প্রবলেম, এই সম্পর্কে নলেজ অর্জন করার পাশাপাশি তোমার বিজনেসে এপ্লাই করতে জানতে হবে। এভাবে করে তুমি শুরু করো। তুমি ৫ বছর পরে গিয়ে প্রতি মাসে ১০ লক্ষ, ২০ লক্ষ টাকা ইনকাম করবা। তোমার বন্ধুরা ৫ বছর পরে গিয়ে যারা ২০,০০০ টাকা সেলারি নিয়ে চাকরি শুরু করেছে, তারা ৩০,০০০ টাকা সেলারি পাবে। একটু চিন্তা করে দেখো ডিফারেন্সটা কোন জায়গায়? তুমি ইনকাম করবা বছরে কোটি টাকা, তারা ইনকাম করবে বছরে ৪, ৫ লাখ, ৬ লাখ টাকা। এবার চিন্তা করে দেখো, তুমি তখন বাসায় ঘুমিয়ে থাকলেও বছরে তোমার কোটি টাকা ইনকাম হবে। তারা যদি কি বাসায় ঘুমিয়ে থাকে, তাদের চাকরিটা চলে যাবে। তারা বেকার হয়ে যাবে। এটাই হচ্ছে আমার বিজনেসের খেলা। এই খেলায় যারা জিততে জানে, যারা পরিশ্রম করে, যারা স্ট্রাগল করে, যারা নিজেকে কোনো কাজকে ছোট মনে না করে লেগে থাকতে পারে, তারাই জিতে। আর যারা কাজকে ছোট মনে করে, চাকরি করাটাকে বড় মনে করে, তারা জীবনের খেলায় জিততে পারে না। শেষ বয়সে গিয়ে হেরে যায়। কিরকম? একটা বাড়ি করতে পারে না, একটা ব্যাংক ম্যানেজ করে, ছেলে-মেয়েদেরকে পড়ালেখা করিয়ে ভাবে স্কুলে, ভাবে কলেজে পড়িয়ে মানুষের মতো মানুষ করতে পারে না। জিনিসপত্রের যে দাম ঊর্ধ্বমুখী হয়ে গেছে, সে প্রতি মাসে যে পরিমাণ ইনকাম করে, ওগুলো নিয়ে কোনরকম টেনে-টুনে সংসারটা চালাচ্ছে। সে কি করবে জীবনে? সুতরাং যারা বর্তমানে পড়ালেখা করেছো, শেষ পর্যায়ে আছে অথবা পড়ালেখা শেষ হয়েছে, তাদেরকে বলব যে আমাকে প্রশ্ন করেছে, তার মতো যদি কি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনার কাছে ১০,০০০ টাকা আছে, ২০,০০০ টাকা আছে, কোনো একটা কিছু শুরু করে দেন। কোনো একটা বিজনেস শুরু করেন, লেগে থাকেন, পরিশ্রম করেন, বিজনেস শিখেন, আপনার বিজনেসে এপ্লাই করেন। এভাবে করে একটা দীর্ঘ পরিকল্পনা করে ফুটপাত থেকে আপনি বিজনেসটা শুরু করেন। আস্তে, আস্তে আপনি আপনার বিজনেসটাকে বড় করেন। শিখেন, বিজনেসে এপ্লাই করেন। দেখবেন ৫ বছর পরে গিয়ে আপনি কোটি টাকার বিজনেসম্যান হয়ে গেছেন মিয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।